নমস্কার। আজকের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে সিরিয়া নিয়ে। সেই আরেকটি মুসলিম কান্ট্রি। দেশ ছেড়ে পালিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। কোথায় গিয়েছেন? উনি শেখ হাসিনা যেমন ভারতে আশ্রয় নিয়েছেন, আসাদ আশ্রয় নিয়েছেন সে রাশিয়াতে। বাশার আল আসাদ একজন চক্ষু চিকিৎসক। ওনার বাবা ছিলেন হাফেজ আল আসাদ। দীর্ঘ ৫৪ বৎসরের শাসনকালের অবসান ঘটল সিরিয়াতে। ওদের বাবা ছেলের শাসন ছিল এই ৫৪ বৎসরে। তো এখানে দেখার বিষয়, কেন বারবার মুসলিম কান্ট্রিগুলোতে এই পালাবদল চলছে, উত্থান চলছে, এবং উত্থানের সাথে সাথে জনসাধারণের ন্যাক্কারজনক ঘটনাগুলো ঘটছে। বিশেষ করে বাংলাদেশে যখন শেখ হাসিনাকে হটিয়ে দিয়েছিল সে মোল্লা এবং উগ্রবাদী মুসলিম কট্টরপন্থীরা, তো তাদের কি হয়েছিল, শেখ হাসিনার অন্তর্বাস নিয়ে পর্যন্ত লাফালাফি করেছিল ছাত্র সমাজ বলে কথিত ছাত্র সমাজ, যারা অশিক্ষিত অর্ধশিক্ষিত ওরা মুসলিমরা। কি করেছে ওরা? হাঁস মোরগ বা বাড়িতে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র থেকে শুরু করে খাট চেয়ার টেবিল সব নিয়ে গেছে। তারা স্বাধীন করেছে দেশ। সেই জিনিস আবার দেখা গেল সেই সিরিয়াতে। বাশার আল আসাদ যখন পালিয়ে গেলেন তখন ওর যে বিশাল বাড়ি, সে বাড়িতে ঢুকে সিরিয়ার জনগণ সব লুট করে নিয়ে গেছে, থালা বাসন থেকে শুরু করে সব জিনিস। যদিও শেখ হাসিনার অন্তর্বাস নিয়ে বাংলাদেশি ছাত্ররা যা লীলা করেছিল সেটা ওইখানে হয়নি, বা বাশার আল আসাদের কোনো জাঙ্গিয়া আন্ডারওয়্যার নিয়ে তোরা লাফালাফি করেনি, সেটা হয়নি, কিন্তু জিনিসপত্রগুলো নিয়ে গেছে সব কিছু। তো এই হচ্ছে মুসলিম কান্ট্রিগুলোর অবস্থা এবং মুসলিম জনগণের অবস্থা। ইরাকেও সেম ঘটনা ঘটেছিল। সাদ্দাম হোসেনকে যখন পালিয়ে গিয়েছিল তখন ওনার সমস্ত জিনিসপত্র লুটের ছবি। তো কেন মুসলিম কান্ট্রিগুলোতে এত অধঃপতন, এত ন্যাক্কারজনক ঘটনাগুলো হয়? আর ৫৬টা মুসলিম কান্ট্রি থাকা সত্ত্বেও ওরা মুসলিম কান্ট্রিগুলোতে থাকতে পারে না কেন? ক্ষমতা হারালে পাকিস্তানেরা চলে যায় লন্ডনে, তারপরে অন্য কান্ট্রিতে। আর বাংলাদেশের শেখ হাসিনা আশ্রয় নিয়েছে সে ভারতে। অথচ ওরা ভারত বিরোধিতা করতে করতে ওরা নিজেরাই নিজেদের বিরোধিতা শুরু করেছে। তো পাশাপাশি সে সিরিয়ার প্রেসিডেন্ট পালালেন রাশিয়াতে। তো আমার মনে হয় মুসলিমরা ওই যে তসলিমা নাসরিনের যে বক্তব্যটা ছিল সেটাই সঠিক। উনি যেটা বলেছেন, পৃথিবীতে ইসলাম যতদিন থাকবে, ইসলাম ধর্ম যতদিন থাকবে, খুনাখুনি মারামারি উগ্রবাদ ততদিন থাকবেই। মুসলিমরা যত ঘটনা ঘটে তার সব কিছুর পিছনে মুসলিমরাই জড়িত থাকে। সেটা সৃষ্টিকাল থেকেই চলে আসছে। তো পাকিস্তান, বাংলাদেশ, সিরিয়া, ইরাক, তারপরে লিবিয়া, সব জায়গাতে একই ঘটনা। তো দেখার বিষয় আগামীতে আরও কি হয়। আগামীতে যে মুসলিম কান্ট্রিগুলো আছে আরও কি অধঃপতনের দিকে যায়। আর সর্বোপরি বাংলাদেশে যে ঘটনাগুলো হচ্ছে, হিন্দুদের উপর আক্রমণ, বাংলাদেশ তার জন্য প্রস্তুত থাকতে হবে এবং বাংলাদেশের অধঃপতন সেটা আগামী কিছুদিনের মধ্যেই দেখা যাবে। ধন্যবাদ।